আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও নিয়ে আসলাম একটি ক্ষুদ্র মৌমাছির বক্সের ভিডিও। দেখেন আজকের বক্সটা দেখা হবে যে এখন যত রানীর বক্সে রানী দেওয়া শুরু করেছি প্রতিটি বক্সেই, সেটার জন্য আমরা বক্সটা খোলা দেখবো রানীর সেল দিয়েছি কিনা এবং সেল দিলে কোন সময় আমরা বক্সটি করতে পারবো, সেজন্য আজকের মূলত ভিডিওটা। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং যদি ভিডিওটা টেনে দেখেন অনেক কিছু মিস করবেন, কথাগুলো মিস করবেন এবং বোঝাগুলা বুঝতে পারবেন না। তো দেখেন আমরা এখন প্রতিটি বক্সে রানী দিচ্ছি এবং আমরা রানী থেকে নতুন বক্স করা শুরু করেছি। আমরা কিন্তু আস্তে আস্তে প্রতিটি বক্সেই দেখি যে রানী সেল দিয়েছে কিনা এবং সেল দিলে কখন আমরা বক্স আলাদা করতে পারবো। আলহামদুলিল্লাহ আমাদের বক্সটি খুবই ভালো এবং ভরপুর একটি বক্স। এখন দেখার চেষ্টা করব যে বক্সে ফ্রেমে রানীর সেল দিয়েছে কিনা। রানীর সেল দিলে আমরা কি এখনই করতে হবে না আরো পরে করতে হবে, সেগুলো আপনারা জানতে পারবেন। এবং অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা বক্স আলাদা করেছি দুটি, একটি এভাবে সেল দিয়েছি, কিন্তু সেলগুলা দেন এটা বুঝেন না, সেজন্য দুটি তিনটি দিতে হয়। আগে বুঝেন তারপরে আপনারা বক্স আলাদা করেন, তাহলে আপনাদের সহজ হয়ে যাবে। দেখেন এটা নতুন একটি ফ্রেম, এটার মধ্যে সেলগুলা দেয় নাই এবং পরবর্তী যে ফ্রেমগুলা দেখেন এটাও কিন্তু ছোট। তো যাই হোক আমাদের বক্সটা এখনো ভরপুর হয় নাই এবং ফিতাগুলা আপনারা বুঝতে পারতেছেন যে ছোট, ফিতাটা কিন্তু ভরপুর হয় নাই। হয়তো এই বক্সটি আরো কিছুদিন পরে রানী সেল দিতে পারে। যাই হোক এবং আমাদের কর্তব্য হলো দেখা। যদি রানীর সেল দিয়ে থাকে আর আমরা না জানি এবং না দেখি, তাহলে কি হবে, হঠাৎ রানীটা চলে যাবে। আমরা চাই না একটি বক্স থেকে একটি মাছি চলে যাক, তাহলে কিন্তু আমরা ধরে আনতে হয়। তা আমরা নিজের বক্স দিয়ে এত আমরা ধরতে চাই না। দেখেন এটা আমাদের কিন্তু মনে হয় একটি রানী সেল অলরেডি দিয়েছে ছোট। দেখেন একদম ছোট এসএল। এমন সেল দিয়ে কিন্তু আমরা বক্স করতে পারি না, অনেক সময় সেল মিস করবে। আমরা পর্যাপ্ত পরিমাণ বড় হলেই ক্যাপিং করা ছাড়া হলেও কিন্তু করা যায়, সেটা একটু বড় হতে হবে, ক্যাপিং করার ভাব ধরতে হবে, তাহলে আমরা করতে পারি, এছাড়া কিন্তু করতে পারি না। আপনারাও অত শুরু সেল দিয়ে কখনো বক্স করবেন না, তাহলে মিস করবে, বাদে বলবেন যে ভাই আপনার কথাই করলাম কিন্তু হলো না। তো চেষ্টা করবেন যে ক্যাপিং করা পরে আপনারা বক্সগুলো করতে। দেখেন এই যে আমাদের একটি ফিতা কালো হয়েছে পুরান, এটা কিন্তু আমরা খুলে নিব, আপনারাও খুলে নিবেন। যাই হোক এটা কিন্তু ভরপুর হয় নাই আমাদের এই বক্সটা, সেজন্য রানী সেল কিন্তু একটা সেল দিয়েছি একদম ছোট, সেটাতে কিন্তু বক্স করতে পারবো না। হয়তো আরো এক সপ্তাহ দেরি হবে এই বক্সটাকে। অনেকে বলবেন যে ভাই এই মাসে দিয়ে কটা বক্স হবে, বা এই বক্সটা থেকে আর একটি বক্স বাড়াইতে পারবো, এর বেশি বাড়ানো যাবে না। কারণ এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বক্সটা ভরে নাই। যে পর্যাপ্ত পরিমাণ কেন ভরে নাই, ভাই এই ফিতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট, কিন্তু ফিতাগুলা বানানোর সুযোগ দিতে দিতে আমাদের সময়টা হয়তো চলে যাচ্ছে। কারণ আমরা এই বক্সটি কিন্তু পরিষ্কার করা দেওয়ার পরে দিয়ে কিন্তু আমরা কালো ফিতাগুলা সরিয়েছিলাম, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে কিন্তু নতুন ফিতা তৈরি করেছে।
তৈরি করার পরে পর্যাপ্ত পরিমাণ মাছি এখনো হয় নাই, যে জন্য আমরা আর একটা বক্স করতে পারবো। কিন্তু আর একটা বক্স করতে পারলেও আলহামদুলিল্লাহ খারাপ হবে না। কিন্তু এই সময় কিন্তু আপনাদের বক্সের গেটগুলা লাগিয়ে দিতে হবে। কারণ না হলে এই যে সেলটা আপনারা দেখলেন ছোট, সেটা দেওয়ার পরে রানিটা চলে যেতে পারে পুরান রানিটা কিছু মাছির সংখ্যা নিয়ে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই গেটগুলা লাগিয়ে রাখবেন, যেটা আমরা রানী গেট বলে থাকি এবং কুইন গেট বলে থাকি। সেটা কিন্তু লাগিয়ে দিবেন, নাহলে কিন্তু আপনার পুরান রানিটা চলে গেলে আমাকে দোষ দিতে পারবেন না। এবং আমার এখন কিন্তু কোনো মাছি চলে যাবে না, সবগুলা কাজে লাগাবো। সে বলে আজকের মতো বিদায় নিলাম এই ভিডিও থেকে। দেখা হবে আগামী এক কোনো ভিডিওতে।